শুরু হয় আমরা দেখতে পাই লি নামের একজনকে। আর এখানে বলে দিই, এই লি হচ্ছে এই মুভির পরিচালক বা ডিরেক্টর, আর এনার আসল নাম হচ্ছে জন ক্রিসেন্সকি। যাই হোক, মুভিতে আসি। তো লি একটা দোকানে যায় কিছু খাবার কিনতে, আর সেই দোকানের মালিকটা কি যেন একটা গুরুত্বপূর্ণ খবর দেখতে থাকে টিভিতে। সেখানে সে দেখে কোন একটা জায়গায় একটা বড় বিস্ফোরণ হওয়ার কারণে অনেক মানুষ মারা যায়। পুলিশ ভাবে এটা কোনো সন্ত্রাসী হামলা, কিন্তু কিভাবে হয়েছে ঘটনাটা এখন পর্যন্ত জানা যায়নি। তারপর লি বসে, যেখানে তাদের ছেলে মার্কাস সেখানে অংশগ্রহণ করে। লিয়ের একটা মেয়ে রয়েছে যার নাম রিগান। সে কানে শুনতে পায় না, সেও এখানে খেলা দেখতে আসে। সেখানে লিয়ের বন্ধু যার নাম এমেটো খেলা দেখতে আসে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় আকাশ থেকে উল্কার মতো দেখতে একটা জিনিস পৃথিবীতে পড়ছে। সেটা উল্কা ছিল না, অন্য কিছু, তাদের কারো জানা ছিল না। সবাই সেই উল্কার দিকে নজর পড়ে আর খেলাটা সেখানে বন্ধ করে দেওয়া হয়। তারপর যে যার মতো বাড়ি যেতে থাকে। এখানে লি একজন পুলিশ অফিসারকে বলে ওই উল্কার মতো জিনিসটা কি ছিল। আর তখনই হঠাৎ ক্রিয়েচার একটা গাড়ির উপর এসে পড়ে। লি এদিক ওদিক না দেখে সোজা সেখান থেকে দৌড় মারে। এদিকে এভেলিন তার গাড়ি নিয়ে বের হতে যাবে, কিন্তু ক্রিয়েচারটি সেখানে চলে আসে। লিরা যে জায়গাটায় লুকে থাকে সেখানের বাইরে একটা ক্রিয়েচার এসে তাদের খুঁজতে থাকে, কিন্তু তখনই একজনের ফোনের রিং বেজে ওঠে আর সেই ক্রিয়েচারটি তাদের অবস্থান বুঝে একজনের উপর হামলা করে দেয়। ওদিকে পুলিশটা ক্রিয়েচারকে গুলির উপর গুলি করতে থাকে, কিন্তু ক্রিয়েচারটার কিছুই হয় না। তারপর যা হওয়ার ছিল, পুলিশটাকে ক্রিয়েচারটা এসে খতম করে দেয়। এ থেকে বোঝা গেল ক্রিয়েচারকে গুলি মেরে তাদের মারা যাবে না। এখন পুরো পৃথিবীটা যেন একটা নির্জন মরুভূমির মতো, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। ঘর বাড়ি দোকান সব দিকে কোনো মানুষ দেখা যায় না। লি ও তার পরিবার ভাগ্যবশত বেঁচে যায়, আর তারা একটা শপিং মলে কিছু খাবার নিতে যায়। দেখা যায় লি এর একটা ছোট ছেলে যার নাম বিউ, সে একটা খেলনা প্লেন নেই। লি সেই খেলনা প্লেনের ব্যাটারি খুলে রেখে দেয় যেন প্লেনটির আওয়াজে সেই ক্রিয়েচার তাদের কাছে না আসে। তারপর তারা একটা নির্জন জঙ্গলের মাঝ দিয়ে চুপচাপ পথ চলতে থাকে, কিন্তু এমন সময় হঠাৎ সেই প্লেনের আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটা লিয়ের ছেলে নিয়েছিল। অর্থাৎ তাদের অজান্তেই লিয়ের ছেলে প্লেনে ব্যাটারি ঢুকিয়ে ফেলে। লি তার ছেলের দিকে প্রচন্ড জোরে দৌড় দেয়, কিন্তু সেই ক্রিয়েচারটি লিয়ের আগে এসে বাচ্চাটাকে মেরে ফেলে। তারপর দেখা যায় লিয়ের পরিবার এখন খুব সাবধানে তাদের জীবনযাপন কাটায়। তারা খাবার খায় পাতার উপর আর কথা বলে ইশারায়। লি ওই ক্রিয়েচারের ব্যাপারে রিসার্চ করতে থাকে, যেন তাদের কোনো দুর্বল বা তাদের কিভাবে মারা যায় সে ব্যাপারে। এদিকে লিয়ের স্ত্রী এখন অন্তঃসত্ত্বা, আর যেহেতু বাচ্চাটা তো অবশ্যই কাঁদবে, সেজন্য তারা একটা বুদ্ধি করে। তারা একটা বাক্স বানাবে এবং সেই বাক্সের মধ্যে তাদের বাচ্চাকে রাখবে। বাক্সের মধ্যে অক্সিজেনের লাইন করে দেওয়া হয় যেন বাচ্চার অসুবিধা না হয়। এদিকে লি ও তার ছেলে মাছ ধরে ফিরছিল, তখনই তারা হঠাৎ দেখতে পায় একজন বৃদ্ধ লোক তার পাশে পড়ে আছে, তার বউয়ের লাশ। অর্থাৎ আওয়াজ করার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। লি লোকটিকে ইশারায় দেখিয়ে দেয় যেন তিনি কোনো আওয়াজ না করে। সে আর মুখ বন্ধ রাখতে পারে না, সে জোরে চিৎকার দেয়। লি তার ছেলেকে কোলে নিয়ে সেখান থেকে প্রচন্ড জোরে দৌড় দেয় আর একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। লি তার ছেলেকে মুখ চেপে ধরে রাখে, আর লি দেখে লোকটিকে ক্রিয়েচারটি মেরে ফেলেছে। এদিকে এভেলিন বাড়িতে একা ছিল, তার ডেলিভারির সময় এসে গেছে। সে ঘরের বেসমেন্টে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার পায়ে একটা প্যারেক ঢুকে পড়ে, আর তার হাত থেকে একটা ফটো ফ্রেম নিচে পড়ে যায়। এভেলিনের যন্ত্রণা হওয়া সত্ত্বেও সে চুপ করে থাকে। তারপর ঘরের একটা বাথটাবে বসে তার সন্তানের জন্ম দিতে যায়, আর যন্ত্রণা হচ্ছিল কিন্তু সে টু শব্দ করতে পারছে না। ততক্ষণে লি সেখানে এসে এভেলিনকে বাঁচিয়ে নেয়, আর বাচ্চাটিকে তারা বাক্সে রেখে তাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। আর তার পেছনে দাঁড়িয়ে ছিল একটা ক্রিয়েচার। তখন হঠাৎ তার কানে সেই ছোট যন্ত্রটি আওয়াজ করতে থাকে, যা লি তাকে বানিয়ে দিয়েছিল। সেটা থেকে শব্দের এক ধরনের ফ্রিকোয়েন্সি বের হচ্ছিল, যা ক্রিয়েচারটি সহ্য করতে পারছিল না। সেই ক্রিয়েচারটি সেখান থেকে চলে যায়, কিন্তু বিপদ এখনো কেটে যায়নি। বু রিগানকে খুঁজতে বের হয়, আর তখন হঠাৎ তার টর্চ লাইট থেকে শর্ট সার্কিটে আওয়াজ হয়, আর বু সেখান থেকে দৌড়ে ঝোপের মধ্যে ঢুকে পড়ে আর এলোপাতাড়ি দৌড়াতে থাকে। বু তার বোনকে পেয়ে যায় একটা বড় গুদামের ছাদে। রি ও বু গুদামের ছাদে আগুন জ্বালিয়ে লিকে তারা সংকেত দিতে চায়। তারা আগুন জ্বালিয়ে সংকেত দিচ্ছে, কেননা তারা কথা বলতে পারবে না। হঠাৎ সেখানে গুদামের দরজাটি খুলে যায় আর বু গুদামের ভেতর ঢুকে পড়ে, আর এই আওয়াজটা ক্রিয়েচার আর লি শুনতে পাই। লিও ভালোভাবে বুঝে গেছে বু আর রিগান বিপদে পড়ে গেছে। এদিকে বু গুদামের ভুট্টার দানাগুলোর ভিতর ঢুকতে থাকে, আর তাকে বাঁচানোর জন্য রিগান ঝাঁপ দেয়। এবার দুজন সেখানে ঢুকতে থাকে, কিন্তু গুদামের দরজাটাও নিচে পড়ে যাওয়ার কারণে তারা সেটার উপর উঠে, কিন্তু সেই ক্রিয়েচারটা সেখানে চলে আসে। তখন হঠাৎ রিগানের কানের যন্ত্রটা শব্দ করতে থাকে, আর ক্রিয়েচারটা সেখান থেকে পালায়। রিগান আর বু একটা গাড়িতে লুকিয়ে পড়ে। তখন হঠাৎ ক্রিয়েচারটা তাদের গাড়িতে হামলা করে বসে। রিগান আর বুকে এভাবে ফেসে যেতে দেখে লি তাদের বাঁচানোর জন্য তার জীবন দিয়ে দিতে চায়। লি জোরে চিৎকার দেয়, আর সেই যন্ত্রটা এসে লিকে হত্যা করে ফেলে। রিগান তখন সেই ক্রিয়েচারটির দুর্বল জায়গাটি বুঝে যায়। রিগানের সেই কানের যন্ত্রটা দিয়ে আওয়াজ আরো বাড়িয়ে দেয়, আর এই সুযোগে এভেলিন ক্রিয়েচারটির মুন্ডুতে গুলি করে দেয়। ক্রিয়েচারটির সময় শেষ হয়, অর্থাৎ সে মারা যায়। তারপর এভেলিন দেখতে পায় লি এর সেই রিচার্জ রুমটা, যেখানে লি এর লিখে যাওয়া অনেক লেখা, আর স্ক্রিনে দেখতে পায় অনেক জায়গায় ক্রিয়েচার। রিগান তখন সেখানে রেডিও নিয়ে নেয়, আর এভেলিন বন্দুক রিলোড করে। আর এই দৃশ্য দেখিয়ে এই মুভির প্রথম পার্ট শেষ হয়। এভেলিন একটা অক্সিজেন সিলিন্ডার খুঁজে বের করে তার শিশুর জন্য। রিগান একটা ম্যাপ ও রেডিও জোগাড় করে ফেলে যেন একটা ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে। তারা বাড়িটা ছেড়ে চলে যেতে থাকে একটা নতুন জায়গায়। হাঁটতে হাঁটতে একটা রেল স্টেশনে গিয়ে পৌঁছায়। রেল স্টেশন তারা গিয়ে পৌঁছায়, তারা সেখানে দেখতে পায় লি এর বন্ধু এমেটকে। তখনই সেখানে ক্রিয়েচারটি চলে আসে, আর তারা দৌড়ে একটা বেসমেন্টে ঢুকে পড়ে, যেটার ভিতর আওয়াজ করলে আওয়াজ বাইরে যাবে না। বুয়ের পায়ে আঘাত পাওয়ার কারণে তার পায়ে কিছু অ্যালকোহল ঢেলে দেয় যেন পায়ে ইনফেকশন না হয়। এবার তাদের সাথে আরেকজন সাথী যোগ হয়েছে। তারা রেডিওতে একটা চ্যানেল খুঁজে পায় যেখানে গান বাজতেছে। তারা খুবই অবাক হয়ে পড়ে, যেখানে টু শব্দ করলে মরতে হয় সেখানে কোন জায়গায় গানের শো হচ্ছে। এমেট বলে এই গান কয়েক মাস ধরে চলতে আছে, হয়তো মানুষদের সিগন্যাল দেওয়ার জন্য তারা এই কাজ করেছে। রিগান তারপর তার বাবার কাগজপত্রে সেই রেডিও চ্যানেলটি কোথা থেকে অপারেট করা হচ্ছে তারা বুঝতে পারে। তারা বুঝে যায় এটাকে একটা দ্বীপ থেকে অপারেট করা হচ্ছে, আর তাদের প্ল্যান হলো তারা সেখানে থাকা মানুষদের সাথে একত্রিত হতে পারবে আর সাহায্য নিতে পারবে। কিন্তু রিগানের কথাই কেউ বিশ্বাস করে না।
সেজন্য সে নিজে নিজে বেরিয়ে পড়ে সেই রেডিও স্টেশনের খোঁজ করতে। তার মা এভেলিন যখন জানতে পারে তার মেয়ে একা বেরিয়ে পড়েছে, তাই সে এমেটকে তাকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে। দেখা যায় রিগান নির্জন একটা জায়গায় একে তো কানে শুনতে পায় না, আর চারপাশে রয়েছে সেই ক্রিয়েচারগুলো। রিগান একটা ধ্বংসপ্রাপ্ত ট্রেন দেখতে পায়, যেখানে সে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পায় যা সে নিতে চায়, কিন্তু জিনিসগুলো নিতে গিয়ে সেখানে আওয়াজ হয়ে যায়। আর ক্রিয়েচারটি সেখানে চলে আসলে রিগান তার ফ্রিকোয়েন্সি দেয়, কিন্তু ক্রিয়েচারটির কষ্ট হলো চলে না গিয়ে হামলা করতে গেলে পেছন থেকে জন্তুটির মাথায় গুলি করে দেয় এমেট। এমেট রিগানকে জানায় তোমার মা তোমার জন্য চিন্তিত হয়ে পড়েছে, তোমাকে বাড়ি ফিরে আসতে বলছে। কিন্তু রিগান তো যেতে চায় না। এদিকে এভেলিনের কিছু ওষুধ নেওয়ার প্রয়োজন ছিল, সেজন্য তার ছোট বাচ্চাকে বুয়ের কাছে দিয়ে ওষুধ নিতে চাই। এদিকে রিগান আর এমেট কিছু বোর্ড দেখতে পাই, কিন্তু সেখানে কিছু পাগল টাইপের মানুষ রিগানকে ধরে ফেলে। রিগান সুযোগ বুঝে পানিতে চাপ দেয়, আর এমেট লোকটাকে বেঁধে তার পায়ে ছুরি বসিয়ে দেয়, আর সেখানে সেই ক্রিয়েচারটি এসে লোকটাকে হত্যা করে ফেলে। এদিকে বু আওয়াজ করার কারণে সেখানে ক্রিয়েচার এসে যায়, আর বু আটকা পড়ে যায়। এভেলিন এসে কৌশলে ক্রিয়েচারটিকে ধোকা দেয় আর বানকারের মধ্যে ঢুকে পড়ে। এদিকে এমেটকে জন্তুটা পানিতে হামলা করতে গেলে দেখা যায় জন্তুটা সাঁতার কাটতে পারে না, অর্থাৎ তারা পানিতে নিরাপদ। রিগান এসে এমেটকে একটা বোটে তুলে নেয় আর সেই দ্বীপটাতে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে এই দ্বীপটাতে অনেক মানুষ থাকে। যেহেতু ক্রিয়েচারটি সাঁতার কাটতে পারে না, তাই তারা একটা দ্বীপের মধ্যে সবাই আশ্রয় নেয়। তারা সেখানে তাদের একটা ছোট গ্রাম বানিয়ে নেয়, আর সেখানে রয়েছে সেই রেডিও অফিসটা। তারা সেই আইল্যান্ডে রাতটা কাটায়। সকালে উঠে এমেট হাঁটতে বের হয়, আর সে সেখানে তীরে এসে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। একটা বোট দেখতে পায়, যেটা সেই বোট পার্কিং থেকে ভাসতে ভাসতে এখানে চলে এসেছে, অর্থাৎ সেই ক্রিয়েচারটিকে সহ নিয়ে এখানে এসেছে। তার বুঝতে দেরি হয় না সবাই কত বড় বিপদে রয়েছে। এমেট সেখান থেকে প্রচন্ড দৌড় দেয় আর সবাইকে সাবধান করতে যায়, কিন্তু সেখানে ক্রিয়েচারটি চলে আসে আর অনেক মানুষকে সেখানে হামলা করে বসে। এমেট, রিগান আর সেই স্থানের লিডার সহ একটা গাড়ি করে রেডিও অফিসে চলে যায়, কিন্তু সেই লোকটাকে ক্রিয়েচারটি মেরে ফেলে। এদিকে এভেলিন ও তার সন্তান সহ সেই বানকারের মধ্যেই আটকা পড়ে যায়। এদিকে রিগান আর এমেট ভয়ানকভাবে ফেসে যায় সেই ক্রিয়েচারটির হাতে। ক্রিয়েচারটি একসময় এমেটকে আঘাত করে, আর তখনই রিগান একটা বুদ্ধির কাজ করে বসে। সে সেই রুমের সাউন্ড সিস্টেমকে অন করে দেয়, আর তার কানের যন্ত্রটি মাইকে লাগিয়ে প্রচন্ড জোরে ফ্রিকোয়েন্সির আওয়াজ করে, আর এই আওয়াজে ক্রিয়েচারটির অবস্থা খারাপ হয়ে যায়। তারপর রিগান একটা লোহা নিয়ে ক্রিয়েচারটির মুন্ডু বাড়ায় এমন বাড়ি দেয় যেন ক্রিয়েচারটি মারা যায়। ওদিকে বু রেডিওতে সেই চ্যানেলটা অন করে রাখে, আর এর কারণে রেডিওতে সেই ফ্রিকোয়েন্সির আওয়াজ হয়, আর বু সেটার সাহায্যে সেই ক্রিয়েচারটিকে দূরে রাখে, আর তার বাবার একটা পিস্তল দিয়ে জন্তুটার মাথায় গুলি করে দেয়। আর এই দৃশ্য দেখিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়।